আবারও জনবহুল হাবড়া স্টেশন দেখল সমাজের চরম অমানবিক এক দৃশ্য। সহযাত্রী বৃদ্ধার করুণ পরিণতিতে তরুণীদের লড়াইও যেন হার মানল মানবতার কাছে। স্টেশনে থাকা মানুষদের একটু সাহায্য পেলেই হয়তো বেঁচে যেত ঠাকুমার প্রাণ। হাবড়া হাসপাতালে দাঁড়িয়ে চোখে জল নিয়ে সেই আক্ষেপে জানালেন সাহায্যে এগিয়ে আসা তরুণীরা। অশোকনগর স্টেশন থেকে উঠেছিলেন, উনি আমার পাশেই দাঁড়ানো ছিলেন, তখনই উনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন ট্রেনের মধ্যেই। তারপরে ওনাকে জল ঠাল দিলাম, আমার যেটুকু জল ছিল ওটুকু জল দিয়েছে, আর 2-4 জন জলটা দিয়েছে ওটুকুই। আমরা 3 জনে ধরে হাবড়া স্টেশনে ওনাকে নামিয়েছি। জিআরপি আসেনি, সবাইকে বলছে জিআরপি আসছে, কিন্তু জিআরপি এসেও আর উঠতে পারেনি। 10 মিনিট ওখানে দাঁড়িয়েছিল, সবাই শুধু দেখেই গেলেন যে ওনাকে, কেউ একটু সাহায্যের জন্য হাত বাড়িয়ে আসেননি, কেউই আসেননি। জানা গিয়েছে এদিন অশোকনগর থেকে ট্রেনে উঠেছিলেন এক বৃদ্ধা যাত্রী, যার আনুমানিক বয়স প্রায় 70 বছর। ট্রেন হাবড়া ঢোকার আগে হঠাৎই অচৈতন্য হয়ে পড়েন ওই বৃদ্ধা যাত্রী। আশেপাশে থাকা সহযাত্রী তরুণীরাই তখন কোনো রকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ততক্ষণে ট্রেন ঢুকে গিয়েছে হাবড়া স্টেশনে। নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা ছেড়ে এরপর ওই বৃদ্ধাকে প্রাণে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন কয়েকজন তরুণী। কোনো রকমে হাবড়া স্টেশনে ওই অসুস্থ বৃদ্ধাকে নামান তারা। দ্রুত যাতে হাসপাতালে নিয়ে যাওয়া যায় তার জন্যই স্টেশনে থাকা অন্যান্য পুরুষ যাত্রীদের সাহায্য চাইতে থাকেন ওই তরুণীরা। হাত জোর করেও করেন অনুরোধ, কিন্তু কেউই এগিয়ে আসলেন না সাহায্যের জন্য। এভাবেই কাটে প্রায় 10 মিনিট। স্টেশনে বৃদ্ধা ওই যাত্রীকে মরণাপন্ন অবস্থায় চলে যেতে দেখেও কেউ সাহায্যে এগিয়ে না আসায় তরুণীরাই কোনো রকমে ঠাকুমাকে টোটোতে তোলেন হাবড়া হাসপাতালে যাওয়ার জন্য। যদিও হাসপাতালে পৌঁছানোর পরও হলো না শেষ রক্ষা। এমন পরিস্থিতিতে বৃদ্ধাকে বাঁচাতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন সহযাত্রী ওই তরুণীরা। আমরা সবাইকে বলছি বারবার ভ্যান ডাকতে, ওনাকে একটু ধরুন, সবাই বলছে কাপড় ঠিক করুন, এটা ঠিক করুন, ওটা ঠিক করুন, কিন্তু কেউ একজন আসে। আমরা বারবার বলছি ভ্যান ডাকুন, তাড়াতাড়ি নিয়ে চলুন, ওনার খিঁচুনি হচ্ছে, উনি হয়তো বেঁচে যাবেন, কেউ আসুন। এমনকি আমরা হাবড়া হাসপাতালে ঢোকার আগে পর্যন্ত তখনও দেখছি ওনার খিঁচুনি হচ্ছে। তাহলে আর একটু আগে যদি আমরা নিয়ে আসতাম তাহলে হয়তো উনি বেঁচে যেতেন। এত বলছি বারবার, বলছি যে ভ্যান ডাকুন বা কিছু ডাকুন, ওনাকে এমার্জেন্সি নিয়ে যেতে হবে, কিন্তু কেউই আসলো না। সবার সাথে দাঁড়িয়ে সার্কাস ব্যাংকের বই ছিল আর একটা ছাতা, ওনার একটা ব্যাগের মতো কিছু খুচরো পয়সা ছিল। হাসপাতালে দাঁড়িয়েই তারা জানালেন আক্ষেপ। স্টেশনে থাকা অসংখ্য মানুষ শুধু দাঁড়িয়ে দেখলেন, কেউই এগিয়ে এলো না। ঘটনার পর তরুণীদের প্রশ্ন, কোথায় গেল সমাজের মানবিকতা? যদি কেউ একটু আগে এগিয়ে আসতেন, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যেত, তাহলেই হয়তো বেঁচে যেত বৃদ্ধা ঠাকুমার প্রাণ। মৃত ওই বৃদ্ধার পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। বৃদ্ধার কাছে একটি ব্যাগ পাওয়া গিয়েছে। পুলিশ ওই মৃত বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। তবে এদিনের এই দৃশ্য যেন আবারও সমাজের অন্ধকার দিকটিকেই তুলে ধরল। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।